একদিন তো আমরা আলাদা হবই। মানে যেই মানুষটাকে আমি এত ভালোবাসি, এই মানুষটা আমার এত কাছের, সেই মানুষটা একদিন আমার থেকে দূরে যাবে। আমাদের এই পৃথিবীটাকে তো ছাড়তেই হবে, এই শরীরটাকে ত্যাগ করতেই হবে। এত বছর আমরা সাথে থাকলাম, এত কথা, এত গল্প, এত ঝগড়া, এত ভালোবাসা আর অনেক স্মৃতি, সব কিছুই একদিন আগুনের মধ্যে চলে যাবে। একদিনও আমার থেকে অনেক দূরে শুয়ে থাকবে আর আমি ওর থেকে অনেক দূরে। আমাদের দুজনের জার্নি আলাদা, কিন্তু সত্যি কি আমরা আলাদা হয়ে যাব? আমার মনে হয় না। একটা কথা আছে না, যে ইটস জাস্ট আ গুড বাই টিল উই মিট অ্যাগেন। আমাদের আবার দেখা হবে। এই গল্প এখানে শেষ নয়। দেখো, আমি এটা বিশ্বাস করি যে কিছু লোকেদের জীবনে এমন একটা মানুষ আসে, যে মানুষটার সাথে তার এই জার্নিটা শুধু এই জন্মের নয়, সে তার পাস্ট লাইফ থেকে এসছে এবং তাদের জার্নি এখন অনেকটা বাকি। এই জন্মেই পুরো গল্পটা শেষ হবে না। হয়তো তোমাদের মধ্যে অনেকজন এটা বলতে পারো যে দাদা এরকম কিছু হয় না, এটা ফালতু কথা, পাস্ট লাইফ বলে কিছু হয় না। কিন্তু তোমরা যদি ঈশ্বরকে বিশ্বাস করো, তাহলে এটা বিশ্বাস করতে হবে যে পাস্ট লাইফ ডেফিনেটলি হয়, ডেফিনেটলি হয়। কিছু কানেকশন, সোল কানেকশন থাকে, আর এই কানেকশন কখনোই একটা জন্মে শেষ হয় না। আজ যেই মানুষটার জন্যে তুমি কাঁদছো, যে মানুষটা আজ হয়তো তোমায় ছেড়ে চলে গেছে, এই মানুষটা আবার তোমার জীবনে আসবে। একটা কথা বলা হয় যে যখন আমরা নিজের শরীরটাকে ছাড়ি, শেষ নিঃশ্বাস যখন আমরা নিই, তখন ঠিক 40 সেকেন্ড আগে আমরা নিজের প্রত্যেকটা জন্ম দেখতে পারি। আমরা এটা দেখতে পারি যে এই যে বডিটাকে আমি ছেড়ে যাচ্ছি, এটা এর আগেও করেছি। এটা জাস্ট একটা আলাদা, একটা নতুন, জাস্ট একটা প্রসেস। এই বডিটাকে ছেড়ে আবার আমি একটা নতুন বডিতে যাব, এটা নাকি মানুষ দেখতে পারে বডিটাকে ছাড়ার আগে। সে জানে যে আমি আবার নিজের সোলমেটের সাথে বা আমি সেই মানুষটার সাথে আবার দেখা করব, আবার আমাদের দেখা হবে। জাস্ট আমরা যখন একটা বডিতে যাই, আমরা ভুলে যাই, সব কিছু অফ হয়ে যায়। কিন্তু আমাদের সোল একে অপরকে চিনে নেয়, আমাদের সোল কিছু ভোলে না। এই আত্মা নিজের জার্নিটা কন্টিনিউ করতে থাকে। কিছু মানুষ হয় যারা একটা সোল জার্নিতে জড়িত থাকে, কেন? কিছু কন্ট্রিবিউট করার জন্য, তাদের কিছু সোল পারপাস থাকে। তাই জন্য এই দুটো সোল এক হয়ে এগিয়ে যায়, তাদের আলাদা করা যায় না। আর শেষমেশ তারা এক হবেই, হয়তো এই জন্মে নয়, তার পরের জন্মে। আজকে আমি তোমাদের সাথে এমনই 3টে সংকেত শেয়ার করব, যেখানে বুঝতে পারবে যে এই সম্পর্কটা খুব অদ্ভুত। এটা সবার সাথে হয় না, এই কানেকশন সবার সাথে হয় না। আর এখানে একটা কথা বলে দিতে চাই যে অলওয়েজ এটা নেসেসারি নয় যে এই মানুষটা তোমার গার্লফ্রেন্ডই হবে বা বয়ফ্রেন্ডই হবে। সোলমেটস অনেক রকমের হয়, কিন্তু আজকে আমি যেই কানেকশনটার কথা বলছি, এটা আমি বলবো না যে একদমই সোলমেট, কিন্তু এটা একটা এমন কানেকশন যে এখানে এই মানুষটা তোমার পার্টনারই হবে। আর শেষমেশ তোমরা কোনো একটা জন্মে গিয়ে তোমরা এক হবে। তোমরা একে অপরের জীবনে এসেছো কিছু পরিবর্তন করার জন্য, এই সমাজের বা অনেক কিছুই হতে পারে। কিছু কারণে তোমাদের দেখা হয়েছে, আর এই জার্নি এখন চলবে, আর তোমরা শেষমেশ এক হবেই। আজকে এমনই 3টে সংকেত আমি বলবো, যেটা ভালো করে বুঝতে হবে। কেন অনেকজন তোমরা গুলিয়ে ফেলো বা তোমরা ভাবো যে আচ্ছা এরকম আছে, তার মানে আমরা হয়তো সোলমেট বা আমরা এইটা ওইটা। এখানে 3টা জিনিস ম্যাচ করতে হবে।
প্রথম দুটো তো ম্যাচ করে যায়, লাস্টটা খুব ইম্পর্টেন্ট। তো এই তিনটে সংকেত আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটাকে শেষ অবধি দেখো আর আমাকে জানিও যে তোমরা কতটা এটার সাথে রিলেট করতে পারছো। দেখো, প্রথম সংকেতটা হচ্ছে এই মানুষটা যখন তোমার জীবনে আসবে খুব কম সময়ের মধ্যে তোমরা একে অপরের সাথে খুব কমফোর্টেবল হয়ে যাবে। এই কথাটা তোমরা এর আগে অনেকবার শুনে থাকবে যে প্রথম দেখাতেই আমরা খুব কমফোর্টেবল হয়ে গেছি, কিন্তু এই কমফোর্টেবল মানেটা কি বুঝতে হবে। এটাকে আমি ঠিক এইভাবে বোঝাবো যে প্রত্যেকটা মানুষের না ভেতরে একটা চাইল্ডনেস থাকে, মানে একটা চাইল্ডিশ ব্যাপার থাকে, পাগলামি থাকে। মানে আমরা হয়তো সমাজের সামনে একরকম, হয়তো গম্ভীর বা আমাদের একটা পার্সোনালিটি আছে, বাট বাড়িতে সম্পূর্ণ আমি আলাদা, একদমই আলাদা। মানে যেটা আমার মা বাবাও জানে না, শুধু এই মানুষটা জানে। এই মানুষটার সাথে তুমি এতটাই কমফোর্টেবল যে তোমার ভেতরে যে নেগেটিভ জিনিসগুলো আছে বা তুমি হয়তো খুব চাইল্ডিশ, তুমি অন্যদের সামনে সেটা প্রকাশ করো না, কিন্তু এই মানুষটার সাথে সামনে তুমি একদম ফ্রিলি আছো। হয়তো দুদিন ধরে একই জামা কাপড় পরে আছো, তোমার একবারও মাথায় এটা আসছে না যে ও কি ভাববে, যে আমি কত ডার্টি। না, তুমি ওর সামনে একদম কমফোর্টেবলি আছো। ফিজিক্যালি, মেন্টালি তোমরা একে অপরের সাথে অনেকটাই কমফোর্টেবল। অনেকটা মানে কি 100% কমফোর্টেবল। আর আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি যে লাইফ পার্টনার বা তোমার পার্টনার বা যার সাথেই তুমি কানেক্টেড, সেই মানুষটা এমন একটা মানুষ, তার সাথে তুমি যেটা শেয়ার করতে পারবে সেটা তুমি পৃথিবী কারোর সাথে শেয়ার করতে পারবে না, মা বাবার সাথেও না। কেন? তার সাথে তুমি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি বোথ ওয়েজ তুমি কানেক্টেড, যেটা তুমি আর কারোর সাথে হতে পারবে না। তো আমি সেই লেভেলের কমফর্টের কথা বলছি। তো এটা একটা খুব বড় সংকেত যে এই মানুষটা তোমার আগের জন্মের থেকে এসছে, এই মানুষটা তোমায় ছেড়ে যাবে না। হয়তো এই জন্মে আলাদা হতে হবে, সেটা তো একটা নিয়ম, পৃথিবীর নিয়ম। কি করবে, একদিন এই শরীরকে ত্যাগ করে যেতে হবে, কিন্তু আলাদা হবে না, এই সোল আলাদা হবে না। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এটার থেকেই রিলেটেড যে তোমাদের মধ্যে হয়তো অনেক ঝগড়া হবে, কথা কাটাকাটি হবে, কিন্তু এখানেও একটা জিনিস বুঝতে হবে, অনেকজনেরই কি হয়, ঝগড়া হয় তারপরে মাসের পর মাস কথা হয় না, কোনো ফোন নেই, কোনো কন্ট্যাক্ট নেই, তারপর আবার 4-5 মাস পরে আবার আসে। তো অনেকজন ভেবে নেয় যে এটা হয়তো সোল কানেকশন বা এইটা ওইটা, কিন্তু এই মানুষটা, এই সম্পর্কতে না তোমরা আলাদা হতে পারবে না। ঝগড়া হবে কিন্তু আবার রাতের মধ্যে সব ঠিক হয়ে যাবে, বা কালকে পরশু দিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। এই ঝগড়া হলো, দুজন একে অপরকে ব্লক করে 3 মাস বসে আছো, এটা হবে না। ওটা ভালোবাসা নয়, ওটা ভালোবাসা। যেখানে আমরা একটা মানুষকে ঘোস্ট করে দিলাম সম্পূর্ণ, তাকে ছাড়া আমি বিন্দাস 3 মাস আছি, 4 মাসে, তারপর আবার মনে হলো, তারপর আমি তাকে কন্ট্যাক্ট করলাম, তার মানে আমাদের মধ্যে কিছু আছে, বারবার ফিরে আসছে, এটা কিন্তু নয়। এই মানুষটা তোমার ছেড়ে যেতে পারবে না, যতই ঝগড়া হোক, কথা কাটাকাটি হোক, দিনের শেষে আবার তোমরা এক হয়ে যাবে, আবার একে অপরকে জড়িয়ে ধরবে, ভুলেই যাবে যে কালকে এত ঝগড়া করেছিলাম। এরকম হবে, এই জিনিসটাকে বুঝতে হবে। অনেকজন গুলিয়ে ফেলে নিজের সিচুয়েশনের সাথে। ঝগড়া হলে হবে, কিন্তু মিটমাট সঙ্গে সঙ্গেই হয়ে যাবে, 1 মাস 2 মাস বাদে নয়। কেন? ভালোবাসায় আমরা আলাদা থাকতেই পারি না, মিটমাট হয়ে যাবে। তো এটা হয়, এটা একটা ইন্ডিকেশন। আর লাস্ট ইন্ডিকেশনটা খুব ইম্পর্টেন্ট। এই মানুষটা তোমার জীবনে হয়তো এমন একটা সময় আসবে যখন তোমরা প্রিপেয়ার্ড নও একে অপরের সাথে থাকার জন্য। হয়তো তোমরা জানো যে আমরা এক হতেই পারবো না এই জন্মে, সিচুয়েশনটা সাপোর্ট করছে না, সমাজ সাপোর্ট করছে না, অনেক কিছুই হতে পারে, অনেক চ্যালেঞ্জেস, কিন্তু তাও তোমরা একে অপরের সাথে থাকবে, কানেক্টেড থাকবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, তোমরা হয়তো অনেক সময় ভাববে যে কেন তাহলে ওর সাথে দেখা হলো, কেন এই সময় এলো যখন আমি ওর সাথে বিয়েই করতে পারবো না, বা ওকে হয়তো মন খুলে ভালোবাসতে পারবো না, তাহলে কেন এলো এই মানুষটা? কেন তোমার মনে হচ্ছে দিস দ্য রং টাইম। তার জন্যে ওই যে উপরে যিনি বসে আছেন উনি জানেন যে এটাই রাইট টাইম।
এই মানুষটা তোমার জীবনে এসছে আর তুমি এই মানুষটার জীবনে এসেছো, তোমরা দুজনে একে অপরের জীবনটাকে ইন আ পজিটিভ ওয়েতে পাল্টাতে এসছো। এই সাইনটা খুব ইম্পর্টেন্ট। তোমরা দুজনেই একে অপরকে কিছু না কিছুভাবে এমনভাবে হিল করবে এবং একে অপরের সেলফ গ্রোথে তোমরা কন্ট্রিবিউট করবে। তোমরা একে অপরকে অনেকটা পাল্টে দেবে। ও তোমার কাছ থেকে কিছু শিখবে, তুমি ওর কাছ থেকে কিছু শিখবে, আর এই শিক্ষাটা তোমাদের সমাজের কাজে লাগবে। তোমাদের কিছু সোল পারপাস আছে যার জন্যে তোমাদের দেখা হয়েছে, আর এই দেখা শেষ দেখা নয়। এই জার্নি এখন শেষ হবে না, তোমাদের আবার দেখা হবে। জবের থেকেও তোমার লাইফে এসছে, তোমার লাইফে কিছু পজিটিভ চেঞ্জেস আসবে, তোমার ভেতরে কিছু চেঞ্জেস আসবে, তুমি অনেকটা পাল্টে যাবে ইন আ পজিটিভ ওয়ে। এই ঝগড়া, এই কথা কাটাকাটি, এইগুলো একে অপরকে অনেক কিছু শেখাবে। মেবি তোমরা অনেক স্পিরিচুয়াল হয়ে যেতে পারো, অনেক কিছুই হতে পারে, বাট কিছু একটা চেঞ্জেস আসবে যেটা এর আগে কেউ আনতে পারেনি তোমার জীবনে। এই মানুষটা এনে দিয়েছে, আর তুমি ওর লাইফে সেই। তোমরা ভালোবাসার ভ্যালুটা বুঝবে, আর এই দূরে থেকেই তো তোমরা ভালোবাসাটাকে বুঝতে পারবে। কাছে থেকে সেই ভালোবাসার মানেটা সহজে বোঝা যায় না। দূরে থাকলে ভালোবাসার কদরটা মানুষ বুঝতে পারে, ওটার ভ্যালুটা বুঝতে পারে। রাধা কৃষ্ণ দূরে থেকেছে। তো কিছু জিনিস হয় যেটা তার প্ল্যান করা থাকে, এটা তোমার হাতে নেই। তাই তার উপরে বিশ্বাস রাখো, যে মানুষটার সাথে আছে তাকে ভালোবাসো। ভালোবাসাটা পাপ নয়, ভালোবাসার জন্য কাউকে ক্ষতি করাটা পাপ, সেটা করো না। ভালোবাসা যেতেই পারে, খারাপ কিছুই না। ভালোবাসো, একে অপরকে হেল্প করো, সাপোর্ট করো, আর এগিয়ে যাও। সবাই এরকম সম্পর্ক লাইফে পায় না। তুমি যদি পেয়ে থাকো, বুঝে নাও এটা তার প্ল্যান, উনি তোমায় চুজ করেছে কিছু কাজের জন্য। তো আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে কিছু জিনিস তোমাদের বোঝাতে পেরেছি। যদি তোমরা একটু কানেক্ট করে থাকো বা রিলেট করে থাকো এই ভিডিওর সাথে, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি লাইক করো এবং আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।